এই পৃথিবীতে যখন জুলুম, অবিচার আর অন্ধকার নেমে আসে, তখন আল্লাহ তাআলা প্রিয় নবীদের মাধ্যমে দেখান কুদরত, রহমত আর সত্যের বিজয়। আল্লাহর কুদরত এমন একটা শক্তি যা মানব বুঝতে অক্ষম, কিন্তু যারা ঈমান আনে তারা তা দেখেও। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে দাঁড়ালেন, আল্লাহর আদেশে তার লাঠি হয়ে গেল বিশাল এক জীবিত সাপ। সমস্ত জাদুকর বিস্ময় স্তব্ধ হয়ে গেল। তারা বুঝে গেল এটা জাদু নয়, আল্লাহ তাআলার কুদরত। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ফেলা হলো জ্বলন্ত আগুনে। মানুষ ভেবেছিল আগুনে তার সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, তুমি ঠান্ডা হও ইব্রাহিমের জন্য। এটা আল্লাহর কুদরত আগুনের আকৃতি বদলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, আর আল্লাহর আদেশে তাতে ফু দিয়ে তা জীবিত হয়ে উড়তে শুরু করত। কেউ জীবন দিতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে মৃত জিনিসও প্রাণ ফিরে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় গুহায় লুকিয়েছিলেন। শত্রুরা ঠিক গুহার মুখে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু আল্লাহ মাকড়সার জাল ও কবুতরের বাসা দিয়ে তাদের চোখ আড়াল করে দেন। কুদরত কোনো জাদু নয়, এটা হলো এক সৃষ্টিকর্তা আল্লাহর শক্তি, যার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। নবীজির বিজয়। প্রতিটি নবীদের জীবনে ছিল পরীক্ষা, প্রতিটি পদক্ষেপ ছিল বাধা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর পথে ডাকলেন, তবুও তাকে নিয়ে উপহাস করা হতো। কিন্তু আল্লাহ তাআলার আদেশে তৈরি হলো এক বিশাল নৌকা। পানিতে প্লাবন শুরু হলো গোটা দুনিয়ার। বেঁচে রইলেন শুধু ঈমানদারেরা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই দাঁড়ালেন তাগুতের বিরুদ্ধে। তিনি ভেঙে দিলেন মূর্তি, মুখামুখি হলেন নমরুদের আগুনের। কিন্তু সেই আগুন হয়ে গেল ঠান্ডা আর নিরাপদ। আল্লাহ তার পাশে ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে সাহস নিয়ে বললেন, আমার প্রভু আছে, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন চেয়েছিল তাকে ধ্বংস করতে, কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন তার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার অনুসারীদেরকে হত্যা করা হলো, তবুও তিনি কখনো ভেঙে পড়েননি। বদর, উহুদ, খন্দক যুদ্ধ সব অবশেষে বিজয় ইসলামের জন্য। নবীরা ছিলেন একা, বাহিনীহীন, কিন্তু তারা ছিলেন সত্যের উপর। তাদের পাশে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যার পাশে আল্লাহ থাকেন তাকে হারানো যায় না। সত্যের পথে দাঁড়ালে পথ কঠিন হবে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় আসবে। কারণ বিজয় অস্ত্র দিয়ে নয়, আর ঈমান দিয়ে, আল্লাহর সাহায্য দিয়ে হয়। আল্লাহর কুদরত সীমাহীন। যিনি তাকে চান সাহায্য করেন, যাকে চান রক্ষা করেন। এই গল্পর কেবল ইতিহাসই নয়, এগুলো ঈমান আনা, ভরসা ও সাহসের শিক্ষা। তাই বলি, সত্যের পথে থাকুন, বিজয় আসবে আপনাদের অবশ্যই। আজকের এই কাহিনীগুলো কেবল অতীতের গল্প নয়, এগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন তুমি একা থাকবে, মানুষ তোমাকে ফেলতে চাইবে। যখন তুমি মূসা আলাইহিস সালামের সাহস মনে করবে, যখন তুমি আগুনের মতো গরম হয়ে উঠবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ঠান্ডা হওয়ার আগুনের কথা মনে করবে। যখন দুনিয়া তোমার পিছনে লেগে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত ও ধৈর্যের কথা মনে করবে। আল্লাহর কুদরত সীমাহীন। তিনি যাকে চান রক্ষা করেন, যাকে চান জাহান্নাম থেকেও টেনে বের করে আনেন। আর যারা তার উপরে ভরসা রাখে, তারা কেউ পরাজিত হয় না। সত্যের পথে থাকেন, তাহলে দেরি হতে পারে, কিন্তু বিজয় আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।